আমাদের মাঠে মধ্যে আসুন। নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এলাম জোশীপাড় সংঘ পরিচালিত এক দিবসীয় 8 দলের নকআউট কাম লিগ কাম নকআউট হাডুল প্রতিযোগিতার আজকের এই মুহূর্তে চূড়ান্ত ম্যাচের আগে আমাদের যারা আজকের দিনে অংশগ্রহণকারী পরিচালক এবং কর্মকর্তা সকলকে বরণের মাধ্যমে আজকে খেলা শুরু হবে। আজকে খেলা পরিচালনা করছেন, সারাদিনব্যাপী খেলা পরিচালনা করছেন আমাদের সকলেরই প্রিয় মাননীয় স্বদেশ রঞ্জন রথ মহাশয়। আমরা সবাই এক বাক্যে স্বীকার করি যে আমাদের কোনো রকম পুলিশ পার্সন ছাড়াই আমরা এই খেলাটাকে সুন্দরভাবে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি, তার একমাত্র কারণ সদস্য। বাইরে থেকে বড় ক্লাব ম্যাচ যায় না। আর তারপরে রয়েছে সুদীপ্ত, বরণ পর্ব চলছে, গাজীপুর দলকে বরণ করে নিচ্ছে। সংস্থারই পক্ষে দুজন নাম বলেছিল এর আগে, শুনেছেন, আমার মনে নেই। যাই হোক, চলছে। চন্দন এবং পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছে জোশীপাড় নব উদয় সংঘ। এবার আরেকটু সাইড দাও, দাঁড়িয়ে খেলা শুরু হচ্ছে আমাদের জোশীপাড় নেতাজি সংঘ হয়ে গেছে গাজীপুর হাডুডু সংস্থা। রেডি মুন্না, সুদীপ্ত ওরফে নীলু, আমরা নীলু নামেই বেশি পরিচিত। লিগ পর্যায়ের ম্যাচে দুটো দল সমতায় রেখে শেষ করেছিল খেলা। এই ম্যাচটি দেখার একটা ভুল প্রয়াস, ফলে দশ মিনিটের খেলা। প্রথম পয়েন্টটা সংগ্রহ করেছে গাজীপুর। মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। গুড ডিফেন্স প্লাস সন্দীপ নন্দীচক্র এই প্লেয়ারটার নাম এই মুহূর্তে ভুলে গেছে, তবে ভালো খেলে, অস্বীকার করার উপায় নেই। আবারও সুদীপ্ত, ফাইনাল খেলার মতোই হচ্ছে, তুল্যমূল্য লড়াই, কেউ কাউকে ছেড়ে দেওয়ার মতোই নয়। আর ছাড়বেই বা কেন, কারণ আর্থিক মূল্যে 1000 টাকা ব্যবধান এবং ট্রফিতেও 25 তারা। সুদীপ্তর আবার পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল লেখা আছে 9 নম্বর জার্সিধারী, কিন্তু পারফর্ম ব্যাকলাইন একটা চালিয়েছিল, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি।
সবাই মিলে একটু হাত করে দিন। Good defense. Good defense. আবারও মেঘনা successful raid and point. জসিবার নবোদয় সংঘ পরিচালিত এক দিবসে দিবারাত্রি 8 দলের নকআউট লিগ নকআউট হাডুর প্রতিযোগিতার এই মুহূর্তে চূড়ান্ত একদিকে রয়েছে গাজীপুর অন্যদিকে হচ্ছে জসিবার। তুলনামূলক লড়াই চলছে, দুই দলেই ডিফেন্ডার ভালো, দুই দলের রেডার ভালো। শেষ হাসি কে খেলবে সেটা অসম্ভব সুন্দর একটা পারফরমেন্স। ফেসবুকে যারা রয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। আমার সঙ্গে সঙ্গে অসংখ্য দর্শকের সঙ্গে সঙ্গে আপনারাও এই আনন্দ অনুভূতি উপভোগ করছেন। মাঠে পড়েনি রে, মাঠে পড়েনি, পা মুড়িয়েছে। মাইনর ইঞ্জুরি, নট মেজর। এই যে বিটটা করা হয়েছিল ইঞ্জুরি টাইম, টেকনিক্যাল টাইম আউট, 10 মিনিটের আওতায় ওটা করবে না। এই যে বিটটা করা হয়েছিল আপনারা দেখছেন যে এই যে বিটটা দাগ দেওয়া হয়েছিল, দাগটাকে স্পষ্ট ডিপ করে দিয়েছিল, ফলে সেই ডিপ পাটা আটকে গিয়ে সমস্যাটা বেঁধে গেছে। আশা করবো মেহনত সুস্থ হবে এবং আবারও রেড নিয়ে আসবে, এবং এটাই আমাদের খেলা। হ্যাঁ, সাময়িক চোট লাগে, সুস্থ হবেই, এটা আমরা বিশ্বাস করি। সোমনাথ এই মুহূর্তে পরিষ্কারভাবে স্কোরটা বলতে পারছি না, তবে গাজীপুর এগিয়ে রয়েছে। ন্যূনতম 3 পয়েন্টে এগিয়ে রয়েছে গাজীপুর, এটা বলতেই পারে, কারণ আমি ঠিক স্কোরের উল্টো দিকে রয়েছে। আমার সামনের দিকের যে গ্যালারিটা, ওই অংশটা আমাদের মা বোনেদের জন্য সংরক্ষিত বা সুরক্ষিত বলা চলে। মেহনত সুস্থ হয়েছে, আবার সুদীপ্ত।
টেনশন নেই। আবার মুন্না কিন্তু এই টিমের বিরুদ্ধে তুলনামূলক ভালো রেট করেছিল, তখন দেখেছি। এই মুহূর্তে কী করে এরা ডিফেন্ডাররা তখন সেভাবে জোশ দেখায়নি, কিন্তু এই মুহূর্তে যে জোশটা দেখছি তাতে মুন্নার পাশে এই জয়দেব এই জয়দেব নন্দী চকের সে প্লেয়ারটার নাম কি? নন্দী চকের প্লেয়ারটার নাম কি? না না, যেটা সাদা গেঞ্জি, বাবু সুজিত। ওকে ওকে, বাবু নামে বেশি পরিচিত ছিল সুজিত। সুজিত এর আগের ম্যাচে দু পায়ে পড়ে অনেকগুলো ক্যাচ করেছিল, কিন্তু এই মুহূর্তে সেভাবে ঠিক করতে পারেনি। এবারে সুজিত ভালো ফিটনেস রয়েছে, দেখা যাক। রেডারকে রেস্ট দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি আসে সুজিত। পয়েন্ট স্কোর করাটা ওর মুখ্য উদ্দেশ্য নয়, তবে যদি পয়েন্ট হয় তাহলে অসুবিধা কি? আবার সুদীপ্ত বন্ধুদের সন্ধ্যা নেই, আর রাত হয়ে গেছে। রাতের উষ্ণ অভিনন্দন। এই মুহূর্তে যারা দেখছে সকলের উদ্দেশ্যে আক্রান্ত হচ্ছে না, ঠিক বাহ, সম্ভব সুন্দর একটা তথ্য। খেলার অর্ধবিরতি স্কোরার স্যার একটু পয়েন্ট 12-1 12-1 এই ব্যবধানে গাজীপুর। শুনে নিন, সেই আশীর্বাদকে সাথে নিয়ে এই মুহূর্তে আবার খেলা শুরু হয়েছে। টেকনোলজির সাহায্য নিয়ে বাল্ব টমাস আলভা এডিসন তিনি ভাবতে পারেননি যে তার আবিষ্কারে এরকম একটা অন্ধকার মুখের পরিবেশে এরকম আলো জ্বালিয়ে আমরা দিনের মতো করে খেলতে পারবো। রেডি রয়েছে রাজা গাজীপুরে, অনেকটাই ডিফেন্স মোডে খেলবে, কারণ 11 পয়েন্টের লিড যেহেতু রয়েছে। আবার মেঘনাথ সোমনাথ আগেও বলেছিলাম খেলছে গাজীপুরের তরফে। দিল্লিটা খানিকটা ক্রস করে গিয়েছিল, সেটাকে আবার রেজিউম করলাম, তাই সাময়িক সমস্যা হয়েছে। আবারও সতীর্থ একদিকে রয়েছে গাজীপুর, অন্যদিকে রয়েছে যেটাকে তোমরা বাপির টিম বলো, সেই বাপির টিমটি এখানে জসিবাড়ের হয়ে খেলছে। রেডি রয়েছে সুদীপ্ত, যাকে সকলেই পরিচিত নীলু নামে পরিচিত, সমধিক পরিচিত। আবারও বাবু ওরফে সুজিত, বাবু নামে সবাই পরিচিত। নন্দী চকের হয়ে একটা সময় খেলতো। নন্দী চক অন্যান্য বছরগুলোতে নন্দী চকের আয়োজন করতো। এবছর করোনা পরিস্থিতিতে খানিকটা সব জায়গায় একটু বিষয় বিধ্বস্ত, তবে আমরা অনেকেই এখনও সে করোনাকে আর সেভাবে করতে পারিনি। দারুণ ডিফেন্স করলো তাপস, সত্যি বাহবা দেওয়ার মতো। বাড়তেই আছে, লিড বাড়তেই আছে গাজীপুরে। অন্যদিকে অনেকখানি পিছিয়ে গেছে জসিবা। 1000 টাকার লড়াই এবং বড়
আরে বাবা পয়েন্ট পয়েন্ট হয়নি। বা আবারও একটা সুন্দর ডিফেন্স করলো, তাপস। একেবারে সিরা চিনে নেওয়া যাকে বলে ঠিক তেমনই একটি ঘটনা ঘটছে। জসিবারকে এই মুহূর্তে কোথায় নাকানি চুবানি। বাবু কিন্তু এর আগে একটা ভালো প্রয়াস চালিয়েছিল, কিন্তু এই মুহূর্তে ওর যে পজিশন চয়েসটা অনেকখানি ভুল, কারণ এত দূরে। এবারে হিরোর মহিন্দা মৃণাল গান্ধী ওরকম, হ্যাঁ হিরু বলো হীরা বলো যাই বলো, এই গ্রামেরই ছেলে। সম্ভবত হিরুদাই এই টিমটাকে বড় করেছে। খেলা নিজে খেলা দেখার পরে ক্যামেরাটা মোবাইলটা ঠিকঠাক পজিশনেও নিতে পারছি না, হাতে ধরে রয়েছে। আবেগের বসে আমিও মাঝে মাঝে উতলা হয়ে যাচ্ছে। অসাধারণ পারফর্ম করছে না, এবারে সম্পূর্ণ একবার ধরছি মনে ফোন কাটিয়ে ধরছি। সত্যি না ভালো, এটা জসিবার ভালো ট্যাকেল করেছে, সে কথার বলার অপেক্ষা রাখে না। এবং বিশ্বজিৎ অত চিরকাল মাথা খারাপ থাকে, মাথা খারাপের কারণেই হিরোদা একটা পয়েন্ট পেল। আবারও সুদীপ্ত, খুব সুন্দর একটা টাচ পয়েন্ট, খুব সুন্দর, অসাধারণ পারফর্ম। লাইভে যারা আছেন তাদেরকে আবারও সংঘের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অভিনন্দন। যে দূরে থেকেও যারা অনেকে ভাবছেন যে করোনা পরিস্থিতি আমি সে বাইরে বেরোবো না, তাদের জন্য সেই কথা ভেবে এবং কিছুটা নিজের ব্যক্তিগত স্বার্থে লাইভটা আমি করে থাকি। যাই হোক, যেভাবে হোক দর্শক সংখ্যা তো বাড়লো, সেটাই সংঘের কম পাওনা নয়। আবারও সুদীপ্ত, স্বাভাবিক আজকে এখানে যদি বেস্ট রেডার হিসাবে যদি কোনো পুরস্কার থাকে সেটা সুদীপ্তরই পাওয়ার উচিত। অন্যদিকে যদি ডিফেন্ডার বলতে হয়, ডিফেন্ডার কিন্তু সেখানে বাচ্চারা একটুখানি ট্রাপ হয়ে যাবে। আবারও পয়েন্ট, অনেকখানি পয়েন্ট এগিয়ে গেছে গাজীপুর। সত্যি গাজীপুরে একটা রেডারের দরকার ছিল, সেটা আজকে একজন রেডারকে বাইরে থেকে বড় করতে টিমটা সত্যিই জ্বলে উঠেছে। অসাধারণ পারফরমেন্স, যেটা আমরা লাস্ট টেলিগুজনাথপুর যেটা ক্লাব পরিচয়ের ব্যবস্থাপনা যে খেলাটা হচ্ছিল ওখানে খেলাটা অনেকটা ভেঙে তালে করতে চাইছিল। বাবু আবারও সেই পজিশন, ওকে সোমনাথ, ওয়েলকাম।
for your commitment. পুরোপুরি উল্টো পায়ে যদি ক্যাচ করে সেখানে রেডারের কিছু করার থাকে না, সেখানে রেডারের কিছু করার থাকে না, ঠিক সেই ঘটনাটাই ঘটে গেল। তখন লিগের খেলা ছিল। না, পা বসিয়ে রাখে ধরতে পারবে না এমনটা ঠিক নয়, এই দলটা ঠিক অতটা দুর্বলও নয়, যথেষ্ট ভালো পারফর্ম করে। এই মুহূর্তে খানিকটা দুর্বলতা হয়তো খেলা শেষ। ফাইনাল খেলা কমপ্লিট। খেলা শেষ হয়েছে। ফাইনালের বিজয়ী টিম গাজীপুর হাডুডু সংস্থা। খুব ভালো হয়েছে। গাজীপুর হাডুডু সংস্থার ক্যাপ্টেনকে বলছি এনটিএসে একটু দেখা করার জন্য। হ্যাঁ, আমরা লাইভে আছি এই মুহূর্তে। মাননীয় দেবাশিস সামন্ত বাবু, মাননীয় দেবাশিস সামন্ত বাবু, আপনি আমাদের ট্রেন্ডে আছেন, আপনাকে বিশেষ প্রয়োজন রয়েছে। মাননীয় দেবাশিস সামন্ত বাবু, মাননীয় সমীরণ মাইতি বাবু, মাননীয় সমীরণ মাইতি বাবু, আপনি আমাদের ট্রেন্ডে আছেন, আপনাকে বিশেষ প্রয়োজন রয়েছে। এবারে সৌমিত্র মাঝি।